5ই মে উত্তরপাড়া মার্শাল আর্টস প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক সিদোইন সোমনাথ চ্যাটার্জির দীর্ঘ ক্যারাটের জীবনের 50 বছর উদযাপিত হলো এক সম্মান প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে। তিনি ক্যারাটেতে বহু স্বীকৃতি লাভ করেছেন ইতিমধ্যেই, যথা 5th ডান জাপান ব্ল্যাক বেল্ট, 6th ডান কিও ব্ল্যাক বেল্ট, WKF 3rd ডান বেল্ট ইত্যাদি। উত্তরপাড়ার রাজকৃষ্ণ স্ট্রিটে অবস্থিত এই উত্তরপাড়া মার্শাল আর্টস প্রতিষ্ঠানে তার তত্ত্বাবধানে বহু ছাত্রছাত্রী পূর্বেও প্রশিক্ষণ পেয়েছে, বর্তমানেও পাচ্ছে। প্রতিষ্ঠানের প্রাক্তন ও নতুন ক্যারাটের ছাত্রছাত্রী ও গার্ডিয়ান ফোরামের পক্ষ থেকে তার এই 50 বছর ক্যারাটের সাথে যুক্ত থাকা ও অধ্যয়ন করাকে সম্মান জানিয়ে এক সম্মান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ক্লাব প্রাঙ্গণে। এদিন অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ক্যারাটে প্রদর্শন করার পর কেক কেটে ও মেমেন্টো দিয়ে সিদোইন সোমনাথ চ্যাটার্জিকে সম্মান জানায়। উক্ত অনুষ্ঠানে প্রায় 30 জন প্রাক্তন ছাত্রছাত্রী ছাড়াও অতিথি রূপে উপস্থিত ছিলেন সেই ও গো কাই অফ ইন্ডিয়ার চিফ কোচ সেন্সি বিমল কর্মকার, ভাইস প্রেসিডেন্ট সেন্সি উজ্জ্বল রায়চৌধুরী, ক্লাবের প্রেসিডেন্ট ডক্টর সমীর কুমার ভট্টাচার্য, আইনজীবী রেশমা চ্যাটার্জি, রাজশ্রী মুখার্জি, তরুণ চ্যাটার্জি সহ অন্যান্যরা। উক্ত অনুষ্ঠানে অতিথিদের সাথে প্রাক্তন ছাত্রছাত্রীদেরও সম্মান জানানো হয়। প্রথমে আমি সেই ব্যক্তিকে অভিনন্দন জানাতে চাই যে 50 বছর ধরে এই বাচ্চাদের নিয়ে এগিয়ে যাচ্ছে। এটা একটা বড় ব্যাপার, কারণ এর সঙ্গে যে সকল অভিভাবক এবং তার সহ যে যোদ্ধারা রয়েছে যারা এই অবধি নিয়ে আসতে পেরেছে, এটা একটা বিরাট বড় ব্যাপার। কোনো একটা অর্গানাইজেশন এভাবে এগিয়ে আসবে এবং একার নেতৃত্বে, সেটা একটা আমাদের কাছে একটা গর্বের বিষয়। সেইগোকাই কারাতে দো অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার আমি চিফ কোচ হিসাবে ওকে অভিনন্দন জানাই। এবার আসি বাচ্চাদের ব্যাপারে। আমরা যেই সময় কারাটে শিখতাম, অর্থাৎ আজ থেকে ধরুন 40-45 বছর আগে, এবং তখন যেই ধরনের কারাটে ছিল আর এখনকার কারাটের মধ্যে যে পার্থক্যটা আছে সেটা কিন্তু আমরা পরিলক্ষিত করি। একদম সোজাসুজি কথা, আমরা যে সময় করতাম তখন অনেক বেশি হার্ডই ছিল। তখন আমাদের মধ্যে একটু ব্যথা পাওয়া এবং খুব চোট আঘাত লাগা এবং খুব ধ্যাসিভুসি ব্যাপারটা ছিল। বর্তমানে যে কারাটেটা হয়েছে, ওয়ার্ল্ড কারাটে ফেডারেশন চোট আঘাতটাকে নির্মূল করার জন্য কিছু নিয়ম বেঁধে দিয়েছে। সেই নিয়ম বাঁধার ফলে আমরা যে প্র্যাকটিসটা করাই, সেই প্র্যাকটিসটা একটু প্রোটেক্টিভ ওয়েতে প্র্যাকটিসটা করাই। সুতরাং তারা এখন যেই কারাটে বাচ্চারা তৈরি হচ্ছে, তারা কিন্তু অনেক আগের সময় যেমন তৈরি হতো তার চাইতে একটু কম ওরা কি বলবো উন্নতি সম্পর্কিত, মানে ওরা খুব একটা বেশি ইনভলভ করতে পারছে না। তবে বাচ্চাদের এই জন্যই আমি করব, আজকে পরিসংখ্যানও যদি আপনারা দেখেন, ক্রিকেটের পরে কারাটের জনপ্রিয়তাটা অনেক বেশি। তো কারাটেতে যারা আসে এই সকল বাচ্চাদের অবশ্যই শরীর চর্চাটা একটা খুব ভালো হয় এবং তারপরে তো তাদেরকে সেলফ ডিফেন্স যে ব্যাপারটা হয় সেটা তারা শিখতে পারে। 50 বছরের অভিজ্ঞতায় এই ক্যারাটে জীবন আপনার কিভাবে ব্যক্ত করবেন আজকের এই দিনটা? আমি ব্যক্ত তো সবসময় করি, কেন আমার প্রথম দিন থেকে যবে থেকে আমি স্টুডেন্টদের শেখাচ্ছি তবে থেকে আজ পর্যন্ত আমি চাই আমি সুস্থ থাকবো, আমার স্টুডেন্টদের সুস্থ রাখবো এবং ওদেরকে সুন্দরভাবে ঠিক জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এই যে আপনার এই যে উদ্যোগ 50 বছরের এই জার্নি, এটাকে নিয়ে আগামী দিনে কি ভাবনা চিন্তা রয়েছে? আমার আগামী দিনের যেটা ভাবনা আছে, যে আমার শুধু এটা আমার ক্লাবের জন্য নয়, আমার ফেডারেশনের জন্য যে ভাবনাটা আছে সেটা হচ্ছে আমাদের ফেডারেশন থেকে যেন স্টুডেন্টরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে যেন খেলতে পারে এবং সেখান থেকে তারা যেন সম্মানটা নিয়ে আসতে পারে। বিগত সময়ে কোন কোন ফিল্ডে আপনার ছাত্রছাত্রী দেখা গেছে এবং আগামী দিনে আরও কোথায় কোথায় দেখা যাবে? দেখুন, আমরা তো মোটামুটি ডিস্ট্রিক্ট লেভেল থেকে খেলে স্টেট লেভেলে যাই, স্টেট লেভেল থেকে ন্যাশনাল লেভেলে খেলে এসেছি এবং কিছু স্টুডেন্ট ইন্টারন্যাশনাল খেলেছে এবং তারা পদকও পেয়েছে। আজকে তারা এখানে নেই। তাদের মধ্যে একজনের নাম না করলে নয়, সে আউট অফ ইন্ডিয়া, সে ফ্রান্সে থাকে। তার নাম হচ্ছে শ্রুতি রায়চৌধুরী, সি ইজ 4th ডান ব্ল্যাক বেল্ট এবং ও রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, যে সময় ভারতবর্ষের লোক ক্যারাটেটা কতটুকু জানতো আমি জানি না, সেই সময় ওর টুর্নামেন্ট দিল্লিতে খেলে গোল্ড প্রাইজ পেয়েছিল। হ্যাঁ, নতুন স্টুডেন্ট নিই, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে লোড বেশি পড়ে যাচ্ছে, যার জন্য আমার যে নিয়মটা করেছি, আমার 3 দিন প্র্যাকটিস হয়। 3 দিনের মধ্যে যদি তাকে দেখা যাচ্ছে যে 2 দিন আসতেই হবে, যদি সে না আসে, সেটা যদি 2 মাস দেখি, তাহলে সেই স্টুডেন্টকে আমি আর ক্লাবে রাখি না। এটা আমার একটা মাইনাস পয়েন্ট বলতে পারেন, প্লাস পয়েন্ট বলতে পারেন, যার জন্য স্টুডেন্টরা সেটা করে না।
কত বছর বয়স থেকে এখানে আপনারা ভর্তি? আমি আগে নিতাম 2.5 বছর থেকে, এখন আমি 5+ থেকে নিই। আপ টু আমার ক্লাবে এখন 54 বছরের স্টুডেন্টও আছে, সব এই বয়স পর্যন্ত শিখছে প্রত্যেকে। এই ছোট ছোট বাচ্চাদের মধ্যে এখন যে খেলাধুলা মাঠে একটা প্রবণতা একদম চলে গেছে, হ্যাঁ। সেখান থেকে এই ক্যারাটে প্রশিক্ষণের মাধ্যমে নতুন বাচ্চাদের মাঝখানে কতটা আপনি উৎসাহ দিতে পারলেন? আমি উৎসাহ দিতে পারি বলে কিন্তু আমার ক্লাবে একটা ভিড় আছে, চাপ আছে। সেটা হচ্ছে কারণ হচ্ছে তারা বাবা মারা বুঝতে পারেন যে এখানে প্রচণ্ড পরিমাণে তাকে শেখানোর চাপ দিই, বাবা মাদের বকাঝকা দিই। তার জন্য কি হয়, বাবা মারা বুঝতে পারে যে না, এখানে শিখতে গেলে একটুখানি নিজেকে সংযত রাখতেই হবে। আজকে এই 50 বছরের জার্নিতে যারা আপনার প্রাক্তন স্টুডেন্ট এবং যারা নতুন ছাত্রছাত্রী, তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? আমি তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দেবো যে তারা যখন এখন প্র্যাকটিসের মধ্যে নেই, আমি চাই তাদের সন্তানদের অন্তত পাঠাক আমার কাছে, আমি শেখাবো। একটা প্রোগ্রামেতে আসতে পেরে খুব ভালো লাগছে এবং ইনভিটেশন পেয়েছি। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখানেতে যে ভালো লাগলো দেখে যে মেয়েরা ক্যারাটে শিখছে এবং 50 বছর ধরে সোমনাথ আঙ্কেল যেভাবে এই জার্নিটাকে এগিয়ে নিয়ে গেছে, বাচ্চাদেরকে শেখানো, তাদের ভবিষ্যৎটাকে গড়া। এবং যেটা বলছিলাম যে মেয়েদেরকে দেখতে পেয়ে খুব ভালো লাগছে যে আজকের দিনে দাঁড়িয়ে, আগে তো শুধু দেখা যেত যে এইসবের ক্ষেত্রে ছেলেরাই খালি করে বা ক্যারাটে শেখে, যে এতগুলো মেয়ে এবং বাচ্চারা তারা শিখছে, তারা নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য এবং শারীরিকভাবেও তারা এতটা ফিট। তো দেখে সত্যি খুব ভালো লাগছে। তো খুবই গর্বিত ফিল করছে আজকে এখানেতে প্রেজেন্ট থাকতে পেরে।